মার্কেটে দুইটা ক্যান্ডেল খুব কমন, ডজি আর স্পিনিং টপ। কিন্তু বিগিনার্সরা সবসময় কনফিউজ হয় কোনটা স্ট্রংগেস্ট রিভার্সাল সিগন্যাল দেয়, কোনটা ট্রেড করার সময় বেশি কাজ করে, আর কোনটা শুধু দেখিয়ে যায় ফলস একটা হোপ। আজকে আমরা খুব সহজ ভাষায় ডজি ভার্সাস স্পিনিং টপের কম্পেয়ার করব, লাইভ চার্টের এক্সাম্পল অ্যান্ড সাইকোলজি ব্যাখ্যা করব যে এর পেছনে সাইকোলজি কী, যাতে আপনি ক্যান্ডেল দেখেই বুঝতে পারবেন বায়ার্স শক্তিশালী নাকি সেলার্স। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বোনাস একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা মিস করলে আপনারা অনেক লস হতে পারে। সবার প্রথমে আমরা দেখে নেব ছোট্ট করে যে ডজি ক্যান্ডেল কী। এই সমস্ত টপিকের উপরে ডিটেলসে ডেডিকেটেড ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলেই আছে, আপনি না দেখে থাকলে অবশ্যই সেগুলো দেখে নেবেন যে ডজি ক্যান্ডেল কী, কত প্রকার। ডজি ক্যান্ডেল কিন্তু অনেক প্রকারে হয়ে থাকে, তো এগুলো নিয়ে ডেডিকেটেড অলরেডি ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে। এবার যদি আমরা সবার প্রথমে দেখি, ডজি ক্যান্ডেল তৈরি হয় যখন মার্কেটে বায়ার্স এবং সেলার্স দুজনেই খুব কনফিউজ থাকে। ওপেন প্রাইস আর ক্লোজ প্রাইস প্রায় সেম থাকে, মানে মার্কেট ইনডিসিশন মোডে থাকে। এর পেছনে সাইকোলজি কী? এর পেছনে সাইকোলজি হলো বায়ার্স অ্যান্ড সেলার্স দুজনেই শক্ত, কিন্তু কেউ ডমিনেন্স নিতে পারছে না। তাই ডজি মানে মার্কেট ডিসিশন নেবে, বাট ডিরেকশন আনসার্টেন। এবার আমরা যদি দেখি এর উল্টোটা ঠিক স্পিনিং টপ কী। স্পিনিং টপ হচ্ছে, স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে একটু ডজির মতোই, কিন্তু এখানে বডি একটুখানি ছোট হলেও কিন্তু বডি এখানে থাকে। শ্যাডো বা উইক দুদিকেই থাকে, একটুখানি লম্বা লম্বা, ডজির থেকে একটুখানি বেশি। আপনি ছবিতে হয়তো এখন দেখতেও পারছেন যে ডজি ক্যান্ডেল কোনটাকে বলে আর স্পিনিং টপ কোনটাকে বলে। কিন্তু ছোট বডি মার্কেটের উইক একটা ডিসিশনকে দেখায় হচ্ছে আপনার স্পিনিং টপ। এর পেছনে সাইকোলজি কী? এর পেছনে সাইকোলজি হলো স্পিনিং টপ ইনডিসিশনকে দেখায়, কিন্তু ডজির মতো স্ট্রং মেসেজ দেয় না। ঠিক আছে, এটা একটা নয়েজও হতে পারে, এরকম ধরে নিতে পারেন। ডজি হচ্ছে অনেক বড় একটা স্ট্রং একটা সিগন্যাল দিতে পারে ডজি, কিন্তু স্পিনিং টপ খুব একটা বড় ধরনের স্ট্রং সিগন্যাল দেয় না। এবার যদি আমরা দেখি ডজি ভার্সাস স্পিনিং টপের মধ্যে কোনটা সবথেকে বেশি স্ট্রঙ্গার। স্ট্রংগেস্ট রিভার্সাল সিগন্যাল দেয় ডজি, কারণ ডজি মার্কেটকে বলে দেয় অবস্থা ক্রিটিক্যাল, ইনডিসিশন আছে মার্কেটে, তাই যে কোনো একটা কিছু ডিসিশন এখানে আসবেই, মানে হয় মার্কেট এখানে ওপরে যাবে, না হয় মার্কেট নিচের দিকে নামবে। কিন্তু স্পিনিং টপ শুধু বলে ফাইট হচ্ছে, আউটকাম এখনও আনক্লিয়ার, মার্কেট ওপরেও যেতে পারে, আবার নিচেও যেতে পারে, আবার নাও যেতে পারে। কিন্তু ডজি খুবই স্ট্রং একটা সিগন্যাল দেয়। এবার যদি আমরা ডাউন ট্রেন্ডের শেষে ডজিকে এখানে দেখি, ডাউন ট্রেন্ডে ডজি দেখলেই বুঝবেন সেলার আর নিচে পুশ করতে পারছে না, মানে সেলার আর নিচের দিকে যেতে পারছে না, বায়ার্সরা এখানে অ্যাগ্রেসিভ হতে পারে, তাই ডজি রিভার্সালের সম্ভাবনা এখানে বেশি। কিন্তু ডজি যে এখানে সবসময় রিভার্সাল দেবে এরকমটাও কিন্তু না। যদি মার্কেট কনসলিডেশনের ডজি তৈরি হয় তখন এটা শুধুই একটা নয়েজ। আর স্পিনিং টপটা আমরা কখন এখানে দেখব? যখন স্পিনিং টপ ট্রেন্ড কন্টিনিউশনও হতে পারে, তাই এটা উইকার সিগন্যাল দেয় রিভার্সালের ক্ষেত্রে। মানে স্পিনিং টপ দেখলেই যে রিভার্সাল এখানে হবে এরকমটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। সে তো ডজি দেখলেও যে রিভার্সাল হবে সেটাও ধরে নেওয়ার কোনো কারণ নেই, কিন্তু ডজি দেখলে রিভার্সাল হওয়ার চান্সটা বেশি থাকে, কিন্তু আপনার স্পিনিং টপ দেখলে রিভার্সাল হওয়ার চান্স কম থাকে। এবার এখানে ডজি যে আছে, ডজি এখানে কখন ফেল করবে, মানে ডজি কখন খুব একটা বেশি কাজ করবে না? যখন আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স ডজির আশেপাশে থাকবে না, যখন ভলিউম কম থাকবে, সাইডওয়েজ মার্কেট থাকবে, তাহলে ডজিকে কখনও কিন্তু সিঙ্গেল সিগন্যাল হিসেবে ট্রাস্ট এখানে করা যাবে না। এবার স্পিনিং টপ যা আছে, স্পিনিং টপ কখন এখানে বেশি পরিমাণে কাজ করবে? যখন স্পিনিং টপের আশেপাশে স্ট্রং কোনো ট্রেন্ড কন্টিনিউশন সিগন্যাল এখানে দেখা যাচ্ছে, ব্রেকআউটের আগে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন যদি আশেপাশে থাকে, তাহলে স্পিনিং টপ রিভার্সাল না বরং কন্টিনিউশনের হিন্ট বেশি দেয়। এবার এখানে আমি একটা আপনাকে স্ট্র্যাটেজি এখানে দিচ্ছি, যেটা আমি পার্সোনালি আমি নিজেও এখানে মাঝে মধ্যে এটাকে ইউজ করি। এটা কি? ডজি প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স প্লাস ভলিউম। এখানে দেখুন, যদি আমি একটা বাইয়ের এখানে কোনো এক্সাম্পল এখানে দেখি, মানে বুলিশ যদি আমি কোনো এন্ট্রি নেই, লং এন্ট্রি নেই, তাহলে আমি এখানে দেখব যে ডাউন ট্রেন্ডের পরে যদি কোনো সাপোর্ট জোন তৈরি হচ্ছে, সাপোর্ট জোনের পরে যদি এখানে কোনো ডজি ক্যান্ডেল তৈরি হচ্ছে, সবার প্রথমে কি দেখলাম? ডাউন ট্রেন্ডের পরে সাপোর্ট দেখব, সাপোর্টের আশেপাশে যদি এখানে ডজি ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমি সেখান থেকে ধরে নেব যে এখানে একটা রিভার্সাল এখানে দিতে পারে। এবার ঠিক এটারই বিপরীতে আমি কখন এখানে শর্ট করব ডজিকে দেখে? যখন এখানে মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, আর আপ ট্রেন্ডের সময় ওখানে কোনো যদি রেজিস্ট্যান্স সেখানে থাকে, তারপরে যদি সেখানে কোনো ডজি ক্যান্ডেল তৈরি হয়, ফর্ম হয়, তাহলে আমি ধরে নেব যে হয়তো মার্কেট এখান থেকে ডাউন হওয়ারই এখানে চান্স বেশি আছে। তারপরেও মার্কেটের মধ্যে সেটা হোক ক্রিপ্টো মার্কেট, হোক সেটা ফরেক্স মার্কেট, হোক সেটা স্টক মার্কেট, কোথাও কিন্তু শুধুমাত্র একটা
কোনো আপনার ডজি ক্যান্ডেল হোক বা স্পিনিং টপ হোক, এগুলো দেখেই কিন্তু ডিসিশন নেওয়া যায় না। তার সাথে সাথে অন্যান্য প্রাইস অ্যাকশনও আমাদেরকে এখানে দেখতে লাগে। আর এই সমস্ত রিলেটেড আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। সেগুলো দেখলে আপনি একটা মোটামুটি ভালো পরিমাণে একটা ট্রেডার এখানে হয়ে যাবেন, প্রফিটেবল ট্রেডার। এখন আপনি স্পষ্ট বুঝে গেলেন ডজি ভার্সাস স্পিনিং টপকে স্ট্রক কখন স্ট্রং হয়, কোন জায়গাতে স্ট্রং হয়, কখন ট্রেড করবেন আর কখন অ্যাভয়েড করবেন। যদি প্রাইস অ্যাকশন নিয়ে আরও ইনডেপথ ভিডিও চান, নিচে অবশ্যই কমেন্ট করুন প্রাইস অ্যাকশন নেক্সট। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ব্লুপিক ট্রেডিং ইউটিউব চ্যানেলকে। থ্যাংক ইউ সো মাচ।